ওয়েলকাম টু অ্যাস্ট্রা স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এই ভিডিওতে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কোন দিকে তোমার ভবিষ্যৎ নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে। কেননা রিসেন্টলি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং তাদের জন্য শুভকামনা রইল। আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো যে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কোন দিকে যাবে তাদের এটা খুব সহজে খুব সুন্দর করে বুঝে নেওয়া দরকার। কেননা এই সময়টাতে অনেক রকমের সমস্যা এসে দাঁড়ায়, অনেক রকমের সিদ্ধান্তে মাথাটাকে টালমাটাল করে ফেলে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে বোঝাবো যে উচ্চ মাধ্যমিকের পরে আমাদের কোন কোন দিক আসে এবং কোন কোন দিকে কার কার যাওয়া উচিত। ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে বুঝে নেবে তোমরা। প্রথমেই বলবো যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমাদের প্রথম চয়েস, একদম ফার্স্ট চয়েস মাথায় আসে, এটা হচ্ছে কলেজে অ্যাডমিশন নেওয়া। কলেজে অনার্স এবং পাস এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় যে পাশে ভর্তি হব নাকি অনার্সে ভর্তি হব, অর্থাৎ কলেজে অ্যাডমিশন। এটা একটা প্রথম ডিসিশন আসে মানুষের মাথায়। তারপর আসে বিভিন্ন প্রফেশনাল কোর্স, অনেক কোর্স আছে, সেই সমস্ত কোর্সগুলো করে আমরা আমাদের ভবিষ্যৎকে সিকিউর করতে পারি বা কোনো চাকরির অপরচুনিটি তৈরি করতে পারি। তো বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স আছে। তারপরে আছে গভর্নমেন্ট জব প্রিপারেশন, তারপরে আছে গভর্নমেন্ট জব প্রিপারেশন। এই তিনটে বিষয়কেই কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তিনটে বিষয়কে নিয়ে আমাদেরকে এগোতে হবে। কে কোন বিষয়টাকে কীভাবে গুরুত্ব দেবে এইটা ভালো করে বুঝে নিতে হবে। এবং আমি প্রথমেই বলবো যে যারা মোটামুটি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, যারা ভালো রেজাল্ট করেছো, তাদের উদ্দেশ্য রয়েছে অন্য কোথাও তাদের লাইফ সেটেল করা। আমি তাদের নিয়ে মূলত আজকে খুব একটা কথা বলবো না। আমি কথা বলবো যারা আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে বিশেষ করে, এবং যারা চাইছে যে কোনো একটা সরকারি চাকরি করতে বা সরকারি চাকরিতে তাদের একটা জায়গা তৈরি করতে। তো তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে মূলত সরকারি চাকরিকে টার্গেট করার বিষয়টাই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, প্রথমেই বলবো যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রথম চয়েস হচ্ছে গ্রাজুয়েশন করা। এটা কিন্তু খুব দরকার। অনেকেই মনে করতে পারো যে আমি গ্রাজুয়েশন কেন করব, দরকার আছে, মানে আগামী ভবিষ্যতের জন্য তোমার গ্রাজুয়েশন করা দরকার আছে। তবে তুমি এখানটাতে এই পাস অথবা অনার্স এটা নিয়ে একটু অবশ্যই ভাবো যে তুমি পাস নিয়ে পড়ছো নাকি অনার্স নিয়ে পড়ছো। দেখো, যারা ভালো নাম্বার পেয়েছো কোনো সাবজেক্টে, যারা ভালো রেজাল্ট করেছো, বা যারা হয়তো কোনো সাবজেক্টে খুব ভালো বোঝো বা পারো, দেখো সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু অতটা গুরুত্ব দিয়ে লাভ নেই। কেননা আমাদেরকে প্রথমে টার্গেট করে নিতে হবে যে আমার গোলটা কোন দিকে, আমার উদ্দেশ্য, আমার ফোকাসটা কোন দিকে রয়েছে। যদি কারো সরকারি চাকরির ফোকাস থাকে তাহলে বুঝতে হবে যে কোনো চাকরিতেই, শুধুমাত্র শিক্ষকতা প্রফেশন ছাড়া অন্য কোনো চাকরিতেই কিন্তু অনার্স এবং পাস এই বিষয় নিয়ে দেখা হয় না। WBCS বলো, UPSC বলো, MTS বলো, CHSL বলো, CGL বলো, যে সমস্ত পরীক্ষাগুলো সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং আমাদের ভারতবর্ষে হয়ে থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে যোগ্যতা যদি গ্রাজুয়েশন পাশের কোনো চাকরি হয় তাহলে সেখানে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশে হতে পারে অনার্স, হতে পারে পাস। অর্থাৎ পাস করলেই কিন্তু আমরা সেখানকার ফর্ম ফিল আপ করার যোগ্য হয়ে উঠি এবং চাকরি করার যোগ্য হয়ে উঠি। অনেকের মনে হতে পারে, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে হয়তো যদি অনার্স নিয়ে পড়াশোনা করি তাহলে হয়তো আমাদের মনে হবে যে আমি অনার্স নিয়ে পড়াশোনা করেছি, আমি চাকরি আগে পাবো বা বোর্ড আমাকে চাকরি আগে দেবে। ওরকম কোনো কিছু নেই। প্রত্যেকেই সমান যোগ্যতার অধিকারী হবে, প্রত্যেকেই সমান ফ্যাসিলিটি পাবে। ঠিক আছে, যে ইন্টারভিউ হোক বা অন্য কোনো বিষয়ে হোক। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো যে যারা শিক্ষকতার দিকে যাবে, হয়তো স্কুলে পড়াবে, কেউ কলেজে পড়াবে, তারা নিঃসন্দেহে অনার্স নিয়ে পড়াশোনা করো। ইংলিশে হোক, বাংলা হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ইকোনমিক হোক, এডুকেশান হোক, যে সাবজেক্টে পারদর্শী, যে সাবজেক্টকে ভালোবাসো, সেই সাবজেক্টের টিচার হতে চাও, তাহলে তুমি অবশ্যই অনার্স নিয়ে পড়ো। ঠিক আছে, আর যাদের উদ্দেশ্য সরকারি চাকরি বা কোনো একটা কর্মসংস্থান তৈরি করা, যাদের এই উদ্দেশ্য রয়েছে, তারা নিঃসন্দেহে আমি বলবো যে বর্তমান সময়, বর্তমান কম্পিটিশান, বর্তমান সামাজিক অবস্থান সমস্ত কিছু বিচার করে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পাশে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, বেশি ভেবে লাভ নেই, বেশি বুঝে লাভ নেই, যে পাশে ভর্তি হয়ে যাও।
এবং পাশে এমন 3টে সাবজেক্টকে চুজ করে নাও যেগুলো তোমার কাছে খুব সহজ এবং যেগুলো খুব কম পড়লেই তুমি পারো। দেন চাকরি বাকরির পড়াশোনার সঙ্গে সঙ্গে যেগুলোকে আমি কভার করতে পারবো এরকম কোনো সাবজেক্ট বেছে নাও। হতে পারে বাংলা, হতে পারে বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, তারপরে শিক্ষাবিজ্ঞান হতে পারে, মানে এডুকেশন হতে পারে, শিক্ষাবিজ্ঞান হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কলেজে থাকে। দেখো আমাদের চাকরি বাকরির পড়াশোনা করতে গেলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এগুলো মাস্ট দরকার হয়। তুমি চাইলে তোমার অ্যাডভান্টেজ দেখাতে তুমি এগুলোকে নিতে পারো। তাছাড়াও কিন্তু তুমি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরাজি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তুমি পড়তে পারো। এই সমস্ত বিষয়গুলো নিয়ে নেওয়ার পরে তুমি এইগুলো খুব কম পড়লে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে পাস। এবং এই পাস কোর্স তুমি করো 3 বছর, 3 বছরে পাস কোর্স কমপ্লিট করে নাও, গ্র্যাজুয়েশন পাস তুমি হয়ে গেলে তারপর তুমি সমস্ত চাকরির জন্য তুমি এলিজেবল হয়ে গেলে। ঠিক আছে, মানে এইখানে তুমি এমন কোনো সাবজেক্ট নেবে যেগুলো তুমি কম পড়লে পারো। ঠিক আছে, এবার আমাদের টার্গেট করতে হবে হচ্ছে এই কলেজে পড়তে পড়তে আমাদের চলে আসতে হবে গভর্নমেন্ট জব প্রিপারেশন। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাশে মানে অনেক চাকরির সুযোগ রয়েছে। তাই যাদের 18+ বয়স হয়ে গেছে তারা নিঃসন্দেহে এই সমস্ত চাকরিগুলোর ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই সমস্ত চাকরিগুলোতে তুমি চাকরি করতে পারবে। ঠিক আছে, বয়স হতে হবে 18। অধিকাংশ চাকরিতেই 18+ 28 বছর বয়স হতে হয়। ঠিক আছে, আমাদের হায়েস্ট বয়স দেখে এখানে লাভ নেই, কেননা আমরা সবাই এখানে উচ্চ মাধ্যমিক পাস 18+ ছেলেমেয়েরা রয়েছি। ঠিক আছে, এবার একটুখানি বলে রাখি যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তুমি কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারো। ভীষণ ইম্পর্টেন্ট এটা। আমরা প্রথমেই বলবো যে এসএসসি মানে হচ্ছে যে এসএসসিতে চাকরি বিক্রি করেছে বা দুর্নীতি হয়েছে ওই এসএসসি নয়, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট বোর্ডের নাম, স্টাফ সিলেকশন কমিশন। তো এই এসএসসি বেশ কিছু পরীক্ষা নিয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাশে। আর বর্তমান সময়ে এসএসসি এত ফাস্ট রিক্রুটমেন্ট করে, লাস্ট আমরা দেখেছিলাম যে এমটিএসের মতো 6 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে রিক্রুটমেন্ট করে নিয়েছে। অর্থাৎ খুব ফাস্ট রিক্রুটমেন্ট করছে এসএসসি এবং ফেয়ার সিলেকশন হচ্ছে, চাকরি পাওয়াটা অনেক সহজ। এবং সবথেকে আনন্দ এবং মজার বিষয় হচ্ছে এই এসএসসিতে আগে সমস্ত পরীক্ষায় হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতো, কিন্তু এখন এই হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো এই এসএসসির সমস্ত পরীক্ষায় প্রায়। ঠিক আছে, এবার দেখো আমি বলি যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে কোন কোন সুযোগ আমাদের মধ্যে থাকে। প্রথমেই বলি যে এসএসসি এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার। ঠিক আছে, এই পোস্টটাতে ফর্ম ফিল আপ হয়ে থাকে। রিসেন্ট সামনে কয়েকদিনের মধ্যেই ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, এই এমটিএসে ফর্ম ফিল আপ করবো। এটা মাধ্যমিক পাশের চাকরি, আমরা উচ্চ মাধ্যমিক পাস করলে অবভিয়াসলি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। একটা মাত্র পরীক্ষা হয়, অর্থাৎ একটা হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের পরীক্ষা হয়। ফার্স্ট হাফে জিকে এবং ইংলিশ থাকে, ওখানে আমাদের কোনো কাট অফ হয় না। সেকেন্ড হাফে কাট অফ হয়। এই বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, আমাদের প্রত্যেকটা ডিটেলস ভিডিও আছে, তুমি অবশ্যই ওখান থেকে ডিটেলস ভিডিওগুলোকে দেখে নাও। ঠিক আছে, তো এসএসসি এমটিএস রয়েছে এবং হাবিলদার রয়েছে। এসএসসি জিডি জেনারেল ডিউটি রয়েছে, তো সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি সমস্ত পোস্টের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় এসএসসি জিডির মধ্যে দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, এসএসসি জিডি রয়েছে। অবশ্যই এসএসসি জিডিতে সমস্ত মানে হাইট, যাদের হাইট আছে এবং যাদের চেস্ট আছে, যাদের ফিজিক্যাল করার ক্ষমতা আছে, তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে থাকে। ঠিক আছে, তারপরে রয়েছে এসএসসি সিএইচএসএল, উচ্চ মাধ্যমিক পাশের সেরা চাকরি, এসএসসি সিএইচএসএল। এই চাকরিটা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। রিসেন্টলি ফর্ম ফিল আপ চলছিল, 7 তারিখ লাস্ট ডেট ছিল, আবার আগামী দিনে আসবে। কারণ এসএসসি প্রতি বছর তার প্রত্যেকটা পরীক্ষার রিক্রুটমেন্ট নতুন করে দেয় বা নতুন করে বিজ্ঞপ্তি দেয় বা শূন্যপদ দেয়। ঠিক আছে, এবার এই এসএসসিতেও কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, শোনা যাচ্ছে 7,000+ ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে রিসেন্ট। তারপরে রয়েছে রেল। দেখো রেলে একটা বিশাল বড় জায়গা রয়েছে। রেলকে অনেকেই রেলে চাকরি করার কথা ভাবে বা পছন্দ করে, কারণ আমি নিজে একজন রেল কর্মী রয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো যে রেলের উচ্চ মাধ্যমিক পাশ করার পরে রেলের টিটি, প্রথমত টেকনিশিয়ানে আমরা চাকরি করতে পারি। টেকনিশিয়ান 3-তে আমরা
চাকরি করতে পারি উচ্চ মাধ্যমিক পাশে, এবং রেলের এএলপিতে আমি চাকরি করতে পারি, টিটিতে আমি চাকরি করতে পারি। তো এই সমস্ত পোস্টে কিন্তু আমি ফর্ম ফিল আপ করতে পারি। ঠিক আছে, একই সঙ্গে আমি তোমাদেরকে বলবো যে এই রেলের এই সমস্ত টপিকে চাকরি করতে গেলে আরও কিছু প্রফেশনাল কোর্সের প্রয়োজন হয়, সেটা আমি তোমাদেরকে বলছি লাস্টের দিকে। এছাড়াও রয়েছে ডাব্লিউবিপি রয়েছে, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল, অর্থাৎ আমাদের পুলিশ রিক্রুটমেন্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্ট রয়েছে, বিভিন্ন রকমের ক্লার্ক, মিসলেনিয়াস জবের ক্লার্ক রয়েছে। এছাড়াও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক চাকরি, যেমন দিল্লি পুলিশ রয়েছে। প্রত্যেকটা চাকরিতেই কিন্তু আমরা রেলের গ্রুপ ডি রয়েছে, সেখানেও আমরা প্রচুর ভ্যাকান্সি পাবো। এই প্রত্যেকটা চাকরির ফর্ম ফিল আপ আমরা করতে পারি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে। ঠিক আছে, একই সঙ্গে বলে রাখি যে এই টেকনিশিয়ান এবং এএলপির ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে আইটিআই কোর্স করলে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি, বা আইটিআই সহযোগিতায় আমরা এই সমস্ত চাকরিগুলোকে জয়েন করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি এটাই, যে এতগুলো অপরচুনিটি আমরা পাই, তো সেখানে দাঁড়িয়ে কলেজটাকে তুমি এমনভাবে পড়ো যেখানে তোমার কলেজটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে, এবং যেখানে এমন সাবজেক্ট বিচার করো যেগুলো তোমার কাছে খুব সহজ হবে, এবং কলেজে পড়ার সঙ্গে সঙ্গে তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান তৈরি করতে পারবে। ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে, অথবা কোনো ভালো অনলাইন কোর্স কিনতে হবে, তাহলে সেখান থেকে তুমি খুব সুন্দর করে গভর্নমেন্ট জব প্রিপারেশানটা সঠিকভাবে করতে পারবে। ঠিক আছে, আর এইবার আমি আসবো হচ্ছে যে এই দুটোকে একসঙ্গে করা সম্ভব। যদি কেউ বলে যে একসঙ্গে করা সম্ভব নয়, অনার্স পড়ে করাটা একটু টাফ, সবাই পারবে না, কিন্তু পাস কোর্সে ভর্তি হয়ে দুটো বিষয় একসঙ্গে টেনে নেওয়া যেটা খুব সহজ, কোনো কঠিন কিন্তু এখানে নেই, এবং কঠিন ভাবাটাই আমাদের অকারণ হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রফেশনাল কোর্স, এগুলো অনেকেই করে থাকে উচ্চ মাধ্যমিক পাস করার পরেই। যেটা বললাম, রিসেন্টলি আইটিআই করছে, কেউ আইটিআই করে, কেউ এলএলবি করে, ঠিক আছে, কেউ প্যারামেডিক্যাল করে। তো এই সমস্ত কোর্সগুলো প্রফেশনাল কোর্স রয়েছে, যে কোর্সগুলো কিন্তু করা যায়, আর এই কোর্সগুলো করে তুমি কিন্তু ভালো চাকরির সুযোগ কিন্তু পেতে পারো। তো উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছো, যারা এই সমস্ত প্রফেশনাল কোর্সের দিকে যেতে চাইছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলের এই ভিডিওর নিচে কমেন্ট করো যে এর মধ্যে তুমি প্রফেশনাল কোর্সের কোন সম্পর্কে জানতে চাও, বা এছাড়াও তুমি কোন কোর্স সম্পর্কে জানতে চাও, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাকে পার্টিকুলার সেই কোর্সের কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে দেব। ঠিক আছে, আর একই সঙ্গে বলবো যে যারা কলেজে ভর্তি হচ্ছে, তারা অবশ্যই গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে, বর্তমান সময় প্রচুর কম্পিটিশন, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে। অনেকে ভাবতেই পারে যে আমি শুধুমাত্র অনার্স নিয়ে পড়বো বা পাস নিয়ে পড়বো, আর অন্য কিছু করবো না, কেননা অন্য কিছু করলে আমি সময় পাবো না, আমার এদিকও যাবে ওদিকও যাবে। এমনটা ভাবার কোনো দরকার নেই, খুব একটা টাফ বিষয় কিছু নয় পাস কোর্স কমপ্লিট করা। তো সেখানে দাঁড়িয়ে পাস কোর্সটা আমি তোমাদেরকে নিতে বলছি এই উদ্দেশ্যেই, যে তোমার যাতে এইখানে তুমি সময় দিতে পারো এবং তোমার লাইফের সুন্দর সময় আসে, এই জন্য আমি তোমাকে এখানে বেশি সময় দেওয়ার কথা বারবার করে বলছি। ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কোন দিকে তুমি যেতে পারো, এটা কিন্তু আমরা মোটামুটি করে আইডিয়া করে ফেলতে পারলাম। ঠিক আছে, শুধুমাত্র কলেজে পড়তে হবে এমনটা নয়, আর কলেজে পড়লে এখানে পড়তে পারবো না এমনটাও নয়। তাহলে তুমি বুঝতেই পারছো, তোমার চাহিদা অনুসারে তুমি ডিসিশান নাও যে তুমি কোন দিকে যাবে। ঠিক আছে, যদি কোনো বিষয়ে তোমার কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো, এবং আমার সঙ্গে তুমি পরামর্শ নিতে পারো নিঃসন্দেহে। ঠিক আছে, তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকের সঙ্গে থেকো, ভালো থেকো, আর আমাদের এই #STUDY চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার আগে তোমাদেরকে বলে রাখি যে আমাদের আরও দুটো চ্যানেল রয়েছে, বং স্কুল এবং বৌদ্ধ একাডেমি। তোমরা অবশ্যই ডেসক্রিপশনটাকে দেখো, ফলো করো, তুমি ওখানে লিঙ্ক পেয়ে যাবে। ওখানেও কিন্তু যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে আমি আপলোড করছি এবং করবো আগামী দিনে। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।